অতঃপর বিস্তারিত ঘটনা যুবক বাকি সব যুবকদের জানালো, আর তারা বুঝতে পারলো যে তারা ঘুমিয়েছিল দীর্ঘ সময় ধরে। পড়ছিলাম আসহাবে কাহাফের ঘটনা, যেটি কোরআনে বর্ণিত একটি বাস্তব ঘটনা। এরকম কোরআন হাদিস ও ইসলামের ইতিহাসে বর্ণিত চমৎকার ও শিক্ষণীয় বিভিন্ন ঘটনাগুলোকে কেন্দ্র করে গল্প আকারে 15টি বইয়ের সমন্বয়ে শিশু কিশোর সমগ্র এই প্যাকেজটি রিফাইন পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। গল্প কিন্তু শিশুদেরকে বেশ টানে, তাদের কল্পনাকে উঠতে শেখায়, খুলে দেয় কৌতূহলের দরজা, ভাবতে শেখায় কিভাবে যুবকরা 300 বছরের বেশি সময় ধরে ঘুমিয়ে থাকে, আগ্রহ উদ্দীপনা সৃষ্টি করে আখেরাতের প্রতি, জান্নাতের প্রতি, আর জাগিয়ে তোলে সাহাবীদের মতো করে যুদ্ধের ময়দানের বীরত্ব আর শাহাদাতের তামান্না। বনী ইসরায়েলের 3 ব্যক্তির ঘটনা, যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে বিভিন্ন বালা মুসিবত ও নিয়ামত দ্বারা পরীক্ষা করেন, কিন্তু বিপদে ধৈর্য ধারণের অভাব আর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা তাদের মধ্যকার দুজনকে ক্ষতিগ্রস্ত করলো। এভাবে গল্পের শেষে বইয়ের কভারের পিছনে সুন্দরভাবে গল্পের সারমর্ম ও শিক্ষা তুলে ধরা হয়েছে। বইয়ের কাভারগুলো গ্রাফিক্স দিয়ে সুন্দর ডিজাইনের মাধ্যমে আকর্ষণীয়ভাবে তৈরি করা, আর ভিতরের পেজগুলো ব্রোঞ্জ ব্লু কালারে ছাপানো হয়েছে, যাতে শিশুদের মস্তিষ্ক আগ্রহের সাথে গ্রহণ করতে পারে। শিশুদেরকে অপ্রয়োজনীয়, অবাস্তব ও ভিত্তিহীন গল্প না শুনিয়ে এগুলো পড়ান এবং শোনান, যা তার সুন্দর চরিত্র ও নৈতিক আদর্শ গঠনে ভূমিকা রাখবে। এবং একই সাথে এটি তার সাথে বইয়ের একটি সম্পর্ক তৈরি করবে, যা তাকে মোবাইল আসক্তি সহ বিভিন্ন ধরনের আসক্তি থেকে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। আপনার সন্তানকে তো আপনি কত কিছুই উপহার দেন, কিন্তু এইরকম চমৎকার বই কি কখনো উপহার দিয়েছেন? নিজের সন্তানকে উপহার দিন, এবং আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন তাহলে স্টুডেন্টদেরকেও দিতে পারেন। বইগুলো অর্ডার করতে পেজে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।